হে ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও। আয়াতের খোলাসা হলো, আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। 360 দিনের মধ্যেই আমাকে রোজা রাখতে হবে না, মাসের পর মাসও রাখতে হবে না। আল্লাহ পাক 12 মাসের মধ্যে একটি মাস আমার আপনার উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আল্লাহ পাক কি আমাদেরকে অভুক্ত রাখতে চান? আমরা আমাদের স্ত্রীদের থেকে দূরে সরে দেবো সেটা চান? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, তাকওয়া অধিকারী হও। তাহলে রোজা ফরজ করার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন কি? আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। আপনি যদি কোরআনের পৃষ্ঠা খোলেন, দেখবেন পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া এমনকি এমনও আছে একই আয়াতে আল্লাহ পাক 2 বার তাকওয়ার কথা বলেছেন। কোরআনটা সারা কিয়ামত পর্যন্ত আগেওয়ালা মানুষের জন্য সংবিধান। এখানে আল্লাহ পাক মৌলিক কথা বলেন। এই মৌলিক কথা থেকে ফুকাহায়ে কেরাম অনেক মাসআলা বের করেন। সব কথা বলার সুযোগ নাই, কলম অনেক বড় হয়ে যাবে। তারপরও এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ পাক কোন কোন আয়াতে এক আয়াতের মধ্যে 2 বার তাকওয়ার কথা বলেছেন। সূরা হাশরের সেই বিখ্যাত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং প্রত্যেকেই যেন দেখে সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে। আগামীকাল মানে আখিরাত, পরকাল। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক আয়াতে কয়বার বলছে? 2 বার। আমাদেরকে আল্লাহ পাক তাকওয়া শিক্ষা দিতে চান। তাকওয়া কি? তাকওয়া কিভাবে অর্জিত হবে? বাহ্যিকভাবে কিভাবে বুঝবেন আপনার মধ্যে তাকওয়া আছে? এই মোটা মোটা কয়েকটা কথা আমরা আলোচনা করব। প্রথম কথা হলো, তাকওয়া হলো আল্লাহর ভয়ে কোন কাজ করা থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে কোন কাজ করা থেকে বেঁচে থাকা। কার ভয়ে? দুনিয়ার কোন আইনের ভয়ে না, কোন শক্তির ভয়ে না, আল্লাহর ভয়ে। আমি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে আমি কোন গুনাহের থেকে বেঁচে থাকবো। তো যার মধ্যে এই গুণ আছে, যত বেশি আছে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। ওই ব্যক্তিকে বলা হয়, যার মধ্যে তাকওয়ার গুণ থাকে, ওই ব্যক্তিকে কি বলে? মুত্তাকি। ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের আরো বুঝে আসবে। আল্লাহ পাক সূরা ইউসুফ নামে একটা সূরা আছে। আল্লাহ পাক এই সূরাকে বলেছেন আহসানুল কাসাস,
মানে কোরআনের যত ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সুন্দর ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এটা শুধু ঘটনা না, এই ঘটনার মধ্যে এর পাতায় পাতায় আমাদের শিক্ষার সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একজন সন্তানকে হেফাজত করে। 10 ভাই একদিকে হয়ে গেছে, হত্যা করবে, হত্যা করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন তারা করেছে, কিন্তু আল্লাহ পাকের মর্জি ছিল রক্ষা করা। আল্লাহ পাক ইউসুফকে কুয়ার থেকে, যেখানে নিশ্চিত মৃত্যু হওয়ার কথা ছিল, সেই কঠিন অবস্থা থেকে রক্ষা করেছেন কে? আল্লাহ। শুধু রক্ষাই করেননি, আবার মিশরের মতো জায়গায় আল্লাহ পাক তাকে থাকার জায়গা করে দিয়েছেন। শুধু থাকার জায়গা নয়, আল্লাহ পাক ক্ষমতার মসনদেও হযরত ইউসুফকে বসাইছেন। যে ইউসুফের মৃত্যু ছিল অবশ্যম্ভাবী, আল্লাহ পাক সুন্দরভাবে, চমৎকারভাবে, একেবারে ইনসাফের সাথে দেশ পরিচালনার খেদমত কার থেকে নিয়েছিলেন? ইউসুফের। এই ইউসুফ যখন ক্ষমতায় যায়নি তারও আগে সে যার বাড়িতে থাকতো, আজিজ মিসর অর্থমন্ত্রী, তার স্ত্রী জুলেখা, তিনি যখন বড় হয়ে গেলেন, ইউসুফের সৌন্দর্যে জুলেখা পাগল হয়ে গেল। ঘটনা তো মশহুর, আমার যেটা মূল বলার উদ্দেশ্য, ঘরের মধ্যে দিল, দরজা বন্ধ করা হলো, আর জুলাইখা ডাকতে লাগলো, আসো ইউসুফ আসো। উঠতি যৌবন, ভরা যৌবন, কোনো বাধা নাই, মেয়েও রাজি। আর মেয়েও কেমন? ওই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে, যার দিক থেকে চোখ ফিরানো যায় না, এমন সুন্দরী মেয়ে ডাকতেছে। বদ্ধ ঘরের মধ্যে কোনো বাধা দেওয়ার কেউ নাই, আমার নিজেও তার মধ্যে পরিপূর্ণ শাহওয়াত, কার উদ্দীপনা বিদ্যমান। এই জায়গা হলো পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে কি করলেন? আল্লাহর আশ্রয় চাইলেন। কার আশ্রয় ভাই? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহর স্মরণ করলেন এবং সেখান থেকে ছুটে পালালেন। এই যে সব সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়ার কোনো ভয় না, শুধুমাত্র আল্লাহর মর্জির জন্য, আল্লাহর ভয়ে এই যে একটা পাপ কাজ থেকে বিরত থাকা, এইটার নাম হলো তাকওয়া। এর নাম কি ভাই? তাকওয়া কাকে বলে আমরা বুঝছি। তাকওয়া হলো আল্লাহর ভয়ে কোনো কাজ থেকে বেঁচে থাকা, লোভ লালসা থেকে বেঁচে থাকা, গুনাহের থেকে বেঁচে থাকা। আর যার মধ্যে এই গুণ থাকে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। ওমর ফারুকের জামানার বিখ্যাত ঘটনা আপনাদেরকে হয়তো শোনাইছি, যে এক মা তার মেয়েকে বলতেছে, মেয়ে ওঠো ওঠো, আজকে আমাদের লোভ লালসা কোথায় চলে গেছে? যার মধ্যে যত বেশি লোভ লালসা, যত পারে যেভাবে পারে উপার্জন করতে হবে, দুনিয়া লাগবে, হালাল হারাম দেখা দেখি নাই। আপনি হালাল পথে যত উপার্জন করবেন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমার নিয়ত ভালো থাকলে সওয়াব আছে। কিন্তু যদি আমার কোনো ওই দেখা দেখি নাই, যেদিক থেকে আসে আসুক না, আমার দরকার হলো মাল, বুঝতে হবে তার মধ্যে কোনো তাকওয়া নাই। মা তার মেয়েকে বলতেছে, মা ওঠো, মেয়ে ওঠো,
বৎস ওঠো, দুধ দহন করো, দুধে পানি মিশাও, নয়তো ওমর উঠে যাবে, ওমরের লোকজন এসে যাবে, দেখে ফেলবে, আর করতে পারবে না। মেয়ে বলছিল, মা আল্লাহ, তুমি ওমরের ভয় করতেছ, তাহলে আল্লাহ কোথায়? লা তাখলুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবকে তো তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করে না। আমার রব তো আলিমুন খবীর, আমার রব তো সব জানে, সব দেখে। সেই রবকে আমি কিভাবে ফাঁকি দিতে পারি? এই যে একটা মেয়ে রাতের আধারে ঘরের মধ্যে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকলো, এইটার নাম কি ভাই? তাকওয়া। আল্লাহ পাক আমাকে তাকওয়া শিক্ষা দিতে চান রমজানের মাধ্যমে। আল্লাহ পাক তোমাকে বলেন, দেখো তোমার খাবারের সব কিছু আছে, তোমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, ফল ফলাদি আছে, মিষ্টি খাবার আছে, বাড়িতেও কেউ নাই, কিন্তু তুমি রোজা রেখেছ। তোমার পরিবারের কারণে হাড় ভাঙা পরিশ্রম করেছ, তুমি ক্লান্ত শ্রান্ত, ক্ষুধা লাগছে, এখন তো তোমার খাওয়ার দরকার দুপুর বেলা, প্রতিদিন খাও, কিছু ডায়াবেটিসও আছে, কষ্ট হচ্ছে, একজন রোজাদার খায়, কোন রোজাদার খায়? একজন রোজাদার যে রোজা রাখে সে কি করে? আরে ভাই, কেউ না দেখুন, দুনিয়ার পুকুরে ডুব দিয়ে যখন গোসল করে তখনও তো পানি খেয়ে নিলেও দেখে যে তৃষ্ণাকে নিবারণ করলাম। কিন্তু ওই পুকুরের ভিতরেও, ওই বদ্ধ ঘরের মধ্যেও বা অপরিচিত জায়গায়ও যে রোজাদার রোজা রাখে, শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকে। আল্লাহ পাক এই 1 মাসের প্রশিক্ষণ আমাকে দেন যে তুমি এরকম যেমন আমার ভয়ে খাওয়ার পান করা থেকে বিরত ছিলে, তুমি অন্যান্য ক্ষেত্র, তুমি তোমার চোখকে হেফাজত করবে। ঘরের মধ্যে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুনাহ করতে পারো ইচ্ছা থাকলে, তোমার ঘুষ খাওয়ার সুযোগ আছে, তুমি সেই পদে আসি। আল্লাহ দেখতে চান এখান থেকে সবক দিয়ে আমার কোন বান্দা তার চোখকে হেফাজত করে, তার মুখকে হেফাজত করে, তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে। আল্লাহ পাক এই জন্য আমার উপর রোজা রেখেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম মানে, রোজা রাখে, এখান থেকে সবক নেয়, ওই ব্যক্তি নিশ্চিত মুত্তাকি বান্দা হয়েছে। আর যে বেশি মুত্তাকি, ওই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ বলেন সবচেয়ে বেশি মুত্তাকি যে, সবচেয়ে যার মধ্যে আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি দামি। আমাদের সমাজে মানুষ দেখে ওর বাহিরের বাহ্যিকতা, তার চেহারাটা দেখে, তার কি দেখে, বা সাধারণ মানুষ কি দেখে? আমাদের এক ছাত্র, ওরা একেবারে ছোট, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আপা মারা যায়, মা একেবারে অসহায়, ভিক্ষা করত, মানসিক বাড়ি প্রথমে কিছু কাজ করতে পারে, ভিক্ষাও করছে। সেলিম নাম, আমাদের মাদ্রাসায় গুলো মাদ্রাসা করতো, মাদ্রাসায় সবকিছু পড়াশোনা করছে, কিন্তু বেশি দিন পড়েনি, ওই কাফিয়া বা মাঝামাঝি পর্যন্ত পড়ল, ওরা হুট করে সে বিয়ে করে ফেলছে। তাহলে আমরা কিছু জানলাম না, কেমনি বিয়ে করবো, লজ্জায় আসে না। তো যেহেতু মহব্বত করতাম আমরা, ওরা আমাদের মাদ্রাসা আদায় করে হিসাবে নিয়োগ দিলাম, দেখতে খুব সুন্দর।
আল্লাহকে আপনাকে একটা সৌদি আরব গেছে কয়েকদিন আগে, একটু আগে নামাজে আসার আগে কথা বললাম, বলতে আমার সৌদি আরবে বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা বাইতুল্লাহ পরিষ্কার করে, ঝাড়ু দেয়, আমাকে তার মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি তো কপালে চুমো দেওয়া দরকার। আরে সুবহানাল্লাহ, করছিসটা কি? দেখতে কিন্তু সুন্দর তো, ওরা নিয়ে নিচ্ছে। দুনিয়ার মানুষ কি করে? বাহ্যিক দেখে, তার লেবাস দেখে, তার সার্টিফিকেট দেখে, তার পদ পদবি দেখে, তার ক্ষমতা দেখে, এইগুলো দেখে কে? দুনিয়ার মানুষ। কিন্তু আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার রব তোমাদের চেহারা দেখেন না, আমার রব তোমাদের নাম দেখেন না, বরং আমার রব দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। কি দেখেন? কার অন্তরের মধ্যে বেশি তাকওয়া আছে, কার অন্তরের ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে। মানুষের চোখে সে হয়তো দামি না, মানুষের চোখে সে হয়তো মূল্যহীন, তার পোশাক আশাকের হয়তো ঠিক নাই, তার চুলগুলো হয়তো এলোমেলো, আশাশুর রাস, চুল আছড়ানোর সময় পায় না, পোশাক ছেঁড়া ফোটা, কিন্তু অন্তরে তাকওয়া লালন করার কারণে প্রিয় ভাই, আমরা হয়তো জানি না ওই ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমার আপনার চেয়ে যারা আমরা লিবাস আছে কিন্তু অন্তরে তাকওয়া নাই, এর থেকে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর সবল। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর একটা ঘটনা শোনা যায়। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর নামটা আপনারা শুনছেন। উনি ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। দুনিয়ার বাংলাদেশের মানুষ, তিনি রাজনীতিতে কিছুদিন জড়িত হয়েছিলেন, এই কারণে অনেকের চেন। কিন্তু উনি ছিলেন আল্লাহ ওয়ালা বুজুর্গ, থানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। খলিফা মানে তার প্রতিনিধি। আল্লাহ ওয়ালা যাদের কাজ কারবার দেখে খুশি হন যে না এরা কাজ কারবার পারবে, যোগ্যতা আছে, ওদেরকে দায়িত্ব দেন। এই দায়িত্ব দেওয়াটাকে বলা হয় খেলাফত বা খলিফা। তবে ছিলেন থানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার আরেক খলিফা, তার বক্তব্য, তার বর্ণনা, তিনি বলতেছেন, তার শায়েখের গল্প শোনাচ্ছেন যে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ একবার তার খাদেমকে বললেন, একটা রিক্সা নিয়ে আসুন। কোথায় হয়তো যাবেন, খাদেম ছুটে গেছে রিক্সা আনতে, রিক্সা পায় না। দেখে একটা মসজিদের সামনে একটা রিক্সা দাঁড়ানো, আর মসজিদের বারান্দায় একজন ব্যক্তি নামাজ পড়তেছে। চেহারা সুরত দেখে বুঝছেন ইনি রিক্সাওয়ালাই হবে। সাধারণত রিক্সাওয়ালা, এখন তো রিক্সাওয়ালাও মোটামুটি কাটভাট হয়েছে, ইঞ্জিনে চলে, কিন্তু তখন তো পায়ে পায়ে চালিত, গা ঘেমে যায়, পোশাক ছেঁড়া থাকে। তো একজন ব্যক্তি, লুঙ্গি পরা একজন ব্যক্তি নামাজ পড়তেছে। উনি রিক্সা আর পায় না, খাদেম অপেক্ষা করতেছে নামাজ শেষ হোক, এরাকে নিয়ে যান। নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়ে বলছে, ভাই আপনি যাবেন নাকি? হাফিজ হুজুর যাবেন, গেলে আসেন। উনি হাফিজ হুজুর নাম শুনছে, বলছে হাফিজ হুজুর যাবেন, চলো। কয় টাকা? বলে টাকার প্রশ্ন না, তুমি চলো। ছাত্রের সাথে গেছে, হাফিজ হুজুর চেহারাটা দেখছেন, ওই রিক্সাওয়ালার চেহারা দেখছেন। খাদেমকে বলছেন, খাদেম ওকে সরাই দাও, ওকে বলে যে আমি যাবো না। খাদেম নয় বলছে, তুমি যাবো না, আপনি চলে যান। রিক্সাওয়ালা চলে গেছে। এবার হযরত আমার বলতেছে, আর একটা রিক্সা নিয়ে আসো। খাদেম মনে মনে কৌতূহল, কি ব্যাপার, রিক্সা আনলাম, সরাই দিল,
আবার রিক্সাওয়ালা আনতে বলে, কি ব্যাপার, কি হয়েছে? সাহেবের নির্দেশ, আবার আরেকটা রিক্সা পায় না, এবার এক রিক্সাওয়ালা পাইছে, বিড়ি ঘোড়া কি, এবার একটা পাইছে, পরে নিয়ে আসছে। এবার রিক্সা করে যাচ্ছে, ওর গায়ে গন্ধ আসছে বিড়ির গন্ধ, খাদুর সাথে আছে। এবার এক পরে জিজ্ঞাসা করছে, হযরত কি ব্যাপার, আপনার আগে একদম ভালো রিক্সাওয়ালা আনলাম, নামাজি রিক্সাওয়ালা আনলাম, আপনি তো তারে প্রাধান্য দিবেন, তার সাথে উঠে যাবেন, তা আপনি সেখানে না উঠে আপনি এখানে উঠলেন, কি ব্যাপার? হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বলতেছে, আল্লাহ ওয়ালাদেরকে চেনে, আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাক অন্তর্দৃষ্টি দান করেন। যখন কোন এরা কারো প্রতি নজর পড়ে, এদের চেহারা দেখে বলো বোঝে যে কার চেহারার মধ্যে গুনাহের ছাপ স্পষ্ট, আর কার চেহারার মধ্যে তাহাজ্জুদের নূর উজ্জ্বল দীপ্তমান। কারা দেখে বোঝেন? আল্লাহ ওয়ালা, অনেক সময় সাধারণ মানুষও বোঝে। আমার কাশ্মীর আপনার নাম শুনে থাকবেন, ওনাকে বলো তো একটা চমৎকার লাইব্রেরি বলা হয়, বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন ফয়জুল বারী, জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লামা মাশা কাশ্মীর রাহিমাহুল্লাহ। ওনার হাতে অনেক অমুসলিম হিন্দু ইন্ডিয়ায় বাড়ি, তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো যখন হিন্দুরা মুসলমান হয়েছে, তো অন্য হিন্দুদের সাথে যারা আছে তারা জিজ্ঞাসা করছে, তুমি তার হাতে মুসলমান হলো কেন, কি দেখছো তার মধ্যে? বলে তার যে চেহারা, হিন্দুরা স্বীকৃতি দিচ্ছে, বলে এই চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। এই চেহারাওয়ালা মানুষ, এই মুখ থেকে যে কথাগুলো বের হবে, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। তার এই চেহারার কারণে, তার মুখের বাণীর কারণে আমরা তার কথা বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরকম সাধারণ ঘটনা অসংখ্য আছে। নবীর জীবনে অনেক কাফের এরকম মুসলমান হয়েছে, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ মুসলমান হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। তা আল্লাহ ওয়ালাদেরকে চেনে, রতন চেনে, কাপড়ওয়ালা কাপড় চেনে, চালওয়ালা চাল চেনে, আল্লাহ ওয়ালাদেরকে চেনে। হাফিজ হুজুর বলতেছে, তোমরা যারা ডাকছিলা, আরে তোমরা তো তারে চেনো না। বলে ওই ব্যক্তি তো আল্লাহ পাকের একজন খাস বান্দা, একজন তাহাজ্জুদ গুজার বান্দা। আল্লাহর কুতুবকে তোমরা আনছো, আমি তার রিকশায় উঠতে চাইনি, তার আমার জন্য কষ্ট হবে, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমি তার রিকশা আরোহণ করি। সুবহানাল্লাহ। দেখেন না ভাই, তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি আমাদের কাছে মানদণ্ড হয়েছে তার পোশাক, কিন্তু আল্লাহর কাছে মানদণ্ড কি? তার আমল, তার তাকওয়া হাল না। এটা হাদিসে ঘটনা পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস। নবীর একজন সাহাবী নাম জাহেদ, এই জাহেদ গ্রামে থাকতো, খুব দেখতে শুনতে খারাপ, দেখতে শুনতে খুবই বিশ্রী, গ্রাম্য চাষা। কিন্তু নবীজির কাছে আসতো, নবীজির সাথে কথা বলতো, নবীজির সাথে একটা হৃদ্যতা ছিল। আল্লাহ রাসূলের সাথে হৃদ্যতার মানদণ্ড হইত ঈমান। কি হইতো ভাই? ঈমান। যার মধ্যে ঈমান আছে, মুহাব্বত আছে, রাসূল তাকে মুহাব্বত করতে। ওই সাহাবী ধনী না গরীব এটা রাসূল দেখতেন না, বরং যারা তাকাব্বুর অহংকারী, রাসূলের থেকে দূরে থাকতেন। তুই থাক তোর তাকাব্বুর নিয়ে, অহংকার নিয়ে, আর তোর গাম্ভীর্যতা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবীদের সাথে খুব মহব্বতপূর্ণ ব্যবহার করতেন, ভালোবাসতেন, হৃদ্যতা দেখাতেন, প্রফুল্ল চিত্তে কথা বলতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজের মধ্যে রেওয়াজ হয়েছে কি, দাওয়াত কার কাছে যায়? যে ধনী তার কাছে দাওয়াত দেয়, গরিবদের ডাকে, গরিবদেরকে সব জায়গায় ডাকা হয় না, গরিবের সাথে ভালো ব্যবহার করা হয় না।
তার সাথে সুন্দর কথা বলা হয় না, সে সম্মান তাকে দেওয়া হয় না, কিন্তু সেও আর আমি কি ভাই, বনি আদম প্রশ্ন করলেন। প্রিয় ভাইরা আমার, জাহের আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, নবীর ভালোবাসেন, নবীও ভালোবাসেন। গ্রাম থেকে কিছু শাকসবজি নিয়ে আসে, শহরে বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেছেন, দেখেন বাজারে শাকসবজি বিক্রি করতেছে। পিছন দিক থেকে বগলের দুই তল থেকে রাসূল হাত ঢুকাই দিয়েছেন, দিয়ে এইভাবে হাত উঁচু করে চোখ ধরছে, ও আর নড়াচড়া করতে পারে না। কি বেলা তাকাল্লুফি দেখেন, বগলের তল থেকে কি ঢুকাইতেছেন, হাত ঢুকাইতেছেন, কালো মানুষ আবার দিয়ে তার হাত চোখ ধরছেন, আর নড়াচড়া করতে পারে না। এখন ও বাজারে হঠাৎ করে কে চোখ ধরলো, চিন্তা করে গেছে, আর বলতেছে ভাই কে তুমি? নবীজি বলেন মাইয়াশতারিল আব্দ, হে তোমরা কে আছো, কে কিনবে, কে কিনবে এর মতো ব্যক্তিকে, এই গোলামকে কে কিনবে? ও নবীর আওয়াজ শুনে চিনে ফেলছে, নবীর কণ্ঠ শুনে, রাসূলের কণ্ঠ তো তাদের সাহাবীদের মুখস্থ। আমরা আগে তাকায় দেখছি, আরে দেখা যায় একটু দে রাসূল, যখন দেখছে রাসূলের বুকের সাথে পিঠটাও লাগাই দিয়েছে, ভালো করে ধরেন, সুযোগ দিলাম ধরেন। মূল বলার উদ্দেশ্য প্রিয় ভাই, এরপরে যখন নবীজি বলছেন কে কিনবে, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বিক্রি করবেন, আপনি তাইদুনি কাসিরান, আপনি তো আমার সস্তা পাবেন, আমার তো কেউ কেমন মূল্য দিবে না, আমার তো বাজারে কোনো মূল্য হবে না, আমার তো আপনি সস্তা পাবেন, কি বেচবেন আপনি আমাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রিয় ভাই, এই যে তাকওয়ার শিক্ষা দেখেন, তাকওয়া একজন ব্যক্তিকে কত দামি করে। নবী ওই গরীব সাহাবীকে বলেন ওয়ালাকিন লাসতা বিকাসিবিন ইনদাল্লাহ, ও সাহেব তুই মানুষের চোখে মূল্যহীন হতে পারো, সমাজ তোমাকে মূল্য নাও দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে তুমি সস্তা পাও, আল্লাহর কাছে তুমি দামি, আল্লাহর কাছে তুমি মূল্যবান। কারণ আল্লাহর কাছে মূল্যবান মানুষ কিসের দ্বারা হয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মানুষ দামি হয় তাকওয়া। কিসের দ্বারা ভাই? যার মধ্যে যত বেশি তাকওয়া, সে তত বেশি আল্লাহর কাছে দামি, সে তত বেশি আল্লাহর ওলি, সে আল্লাহ পাকের তত নিকটবর্তী বান্দা। তো এই যে রমজান আমাদের কাছে সমাগত, আসলে ভাই এই তাকওয়ার মাসে আমরা বেশি থেকে বেশি তাকওয়া অর্জনের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাকওয়া কিন্তু দেখা যায় না, তাকওয়া থাকে কোথায়? অন্তরে। এখন কিছু মানুষ দাবি করতে পারে তার মধ্যে তাকওয়ার কিছু নাই, কিন্তু দাবি করতে পারে আমি মুত্তাকি, দাবি করতে পারে না, যে তাকওয়া তো দেখা যায় না। তাই এই জন্য বাহ্যিক তার কিছু আলামত আল্লাহ পাক এই সূরা বাকারি আগের আয়াত 177 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে। বাহ্যিক আলামত কিছু বলছে, থাকবে তো ভিতরে, কিন্তু ভিতরে ওটা আছে কিনা ওইটা তুমি পরীক্ষা করবা। এই বাহ্যিক এই আলামতগুলো, এখানে 6টা আলামত আল্লাহ বলেছে, এইগুলো যদি থাকে কোনো ব্যক্তির মাঝে তাহলে বুঝতে হবে ভিতরে আছে। আর এইগুলো নাই, বাহ্যিকগুলো নাই, আর সে বলে আমি তো মুত্তাকি না, বুঝবেন ব্যক্তিটা বাটপা, আসলে তার ভিতরে কোনো কি নাই? তাকওয়া। আসেন আমি শুধু অনুবাদটা শোনাই। আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেক কর্ম শুধু এটাই নয় যে তোমরা তোমাদের চেহারাকে পূর্ব দিক বা পশ্চিম দিকে ফিরাবে। ওয়ালাকিন্নাল বিররা, বরং নেক কর্ম কি, নেকির পরিচয় কি, ভালো কাজের পরিচয় কি, সেটা কি? মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর ঈমান? কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর শানে মুস্তাহিমূলক কোন বক্তব্য, কোন কথা, কোন লেখনী লেখা যাবে। যদি কোনো ব্যক্তি, সে যত বড় ব্যক্তি হোক, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান থেকে খারেজ হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে, সে ওয়াজিবুল কতল, তার একটাই শাস্তি থাকবে, মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ধুলাইতে করার জন্য এক শ্রেণীর শয়তান আছে। এই শয়তানগুলো কেমনে পরিস্থিতি ঘোলাইতে করা যায় সে চেষ্টায় রত আছে। তার মধ্যে এক শয়তানের নাম হলো রাখাল রাহা। কি নাম? কি নাম? আর এক শয়তানের নাম হাসান গালেব। কি নাম? হাসান গালেব। এই দুই শয়তান আল্লাহ এবং রাসূলকে নিয়ে যেই বাজে কথা বলছে, এদের ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি তার শাস্তিতে মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। আল মুজাহিদ, মুজাহিদ শুধু নফসের বিরুদ্ধে জিহাদ না, আপনি মুখের দ্বারাও জিহাদ হয়, কথার দ্বারাও জিহাদ হয়, অস্ত্রের দ্বারাও জিহাদ হয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব আপন আপন জায়গা থেকে বাতিলের বিরুদ্ধে জিহাদ করা। কিসের বিরুদ্ধে জিহাদ করা? তাফসীরে বলছিলাম আমরা, জিহাদ আর কিতালের পার্থক্য। প্রিয় ভাই, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর। দুই নম্বর বলে দিই, ওয়াতাল মাল আলা হুব্বিহি, আর নিজের মালকে খরচ করবে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? দলীয় পদ নেওয়ার জন্য, মানুষের সুনাম সুখ্যাতির জন্য, বাহবা কুরাইনের জন্য। আলা হুব্বিহি, মাল খরচ করবে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। কোন জায়গায় খরচ করবে? এক নম্বর, যাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে, ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে, ওয়াবনাস সাবিল, মুসাফিরদের পিছনে, এদের পিছনে মাল খরচ করবে, নফল দান। তিন নম্বর, ওয়াসাইলিন, এবং যারা ভিক্ষুক তাদের পিছনে, ওটা একটা সম্পর্ক। তাহলে দুইটা গেল। তিন নম্বর, আফির রিকাব, এসব একটা দ্বিতীয়টা ওয়াসাইলিন, আফির রিকাব, দাস মুক্তির জন্য। কিসের মুক্তির জন্য? দাস মুক্তির জন্য। এই সব মিলে গেল দুই। তিন, ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। তিন। চার, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করবে। পাঁচ, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা কোনো প্রতিশ্রুতি দেয় ওই প্রতিশ্রুতিগুলো পূর্ণ করবে। প্রতিশ্রুতি কি করবে? ওয়াদা করলে রক্ষা করবে। পাঁচ। ছয়, ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, অভাব অনটনে, রোগ শোকে, যুদ্ধের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। কয়টা গুণ গেল? ছয়। এই ছয় গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্যান্বেষী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকি। এরাই কি? ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই কি? মুত্তাকি। তাহলে মুত্তাকি কারা? তার পরিচয় কিন্তু আল্লাহ পাক সূরা বাকারা 177 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে। 100 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত। তো এইগুলো যদি থাকে বাহ্যিক, তাহলে বোঝা গেল ভিতরে আছে। আর এইগুলো যদি না থাকে তাহলে ভিতরে আছে? ভিতরে নাই। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন।